সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমাদের আবার সকলের একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হয়েছে। নানা ধরনের সবজি দিয়ে খিচুড়ি, এটা ভীষণ ভালো লাগে, সবারই খুব পছন্দের। আশা করি আপনাদেরও খুব ভালো লাগে। তো আজকে আমাদের রান্নায় মেনুতে থাকছে খিচুড়ি গোবিন্দভোগ চালে, আর তার সঙ্গে থাকছে বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড়। তো আপনারা সঙ্গে থাকুন। আর এই শীতকালে যে খাওয়া দাওয়া, তার সঙ্গে আনন্দটা অনেক বেশি হয়, রান্না যেমনই হোক না কেন। তো আপনারাও সঙ্গে থাকুন, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। এখানে 1 কেজি মসুর ডাল নিয়েছি আর 500 গ্রাম মুগের ডাল নিয়েছি। দুই ধরনের ডাল নিলে খিচুড়ির টেস্টটা কিন্তু বেশ ভালো হয়। আর চাটনির জন্য টমেটো কাটা হয়েছে, বাঁধাকপিগুলোও কেটে রাখা হয়েছে। বিকাল থেকেই কাটাকাটি শুরু হয়ে গেছিলো, কারণ অনেকটাই পরিমাণ আর বাচ্চাগুলো থাকবে। তো অনেকটা সন্ধে হয়ে গেলে কিন্তু রাত হয়ে গেলে ঠান্ডাতে বাচ্চাদের কষ্ট হবে। আর সবজিগুলো যে খিচুড়িতে দেওয়া হবে সেগুলোও কাটা হয়েছে। এখানে 3 কেজি গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, তো চালটা একটু ভিজিয়ে রাখা হয়েছিল। আর প্রথমেই হবে চাটনি, তার জন্য কাজু, কিশমিশ, আমসত্ত্ব এবং খেজুরগুলো কাটা হয়েছে। কড়াইয়ে তেল 5 ফোড়ন দিয়ে তার মধ্যে তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে টমেটো দেওয়া হলো। আর এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। আর অন্য একটা উনুনে হাঁড়ি বসিয়ে জল দেওয়া হচ্ছে, এটাতে খিচুড়িটা তৈরি করে নেওয়া হবে। গোবিন্দভোগ চালগুলো একটু ভিজিয়ে রাখা হয়েছিল। আতপ চালের কিন্তু খিচুড়িটা ভালো হয়, তো তারপর যদি গোবিন্দভোগ চাল হয় তাহলে কিন্তু তার টেস্টটা আরও বেশি হয়। আর এদিকে চাটনি থেকে দেখুন টমেটো থেকে জল ছাড়তে শুরু করেছে। তো এখন বাতাসাগুলো দিয়ে দেওয়া হলো, চিনির পরিবর্তে বাতাসা দেওয়া হয়েছে। বাতাসা দিলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। আর ডালগুলো সব ভিজিয়ে রাখা হয়েছিল, ডালগুলো দিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো লবণ দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে দেওয়া হলো। আর সবজিগুলোও দেওয়া হলো। এখানে বাঁধাকপির, আলু এবং সমস্ত মশলা সব রেডি আছে। দেখুন চাটনিটা খুব ঘন হয়ে এসছে, মনে হচ্ছে আঠালো হয়ে এসছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে কাজু আর খেজুরগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নেওয়া হচ্ছে। তারপর দেওয়া হচ্ছে ধনেপাতা আর সব শেষে দেওয়া হচ্ছে আমসত্ত্ব। দেখুন চাটনিটা এখন বেশ আঠা আঠা হয়ে গেছে। যে কোনো চাটনি একটু চ্যাটচেটে ভাব হলে কিন্তু তার টেস্টটা অনেকটা ভালো হয়। তো এখন চাটনি হয়ে গেল, নামিয়ে নিল। ভাগ্নে কিন্তু চাটনিটা করেছে, এই চাটনিটা কিন্তু খুব স্পেশাল হয়েছিল। তো এখন বাঁধাকপি এবং খিচুড়ির যে মশলাটা, সেই মশলাটা রেডি করা হচ্ছে। আদা বেটে নেওয়া হয়েছে, আর এখানে জিরে, ধনে এবং হলুদ গুঁড়ো ব্যবহার করা হয়েছে। তাই জন্য পরিমাণ মতো জল দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেওয়া হচ্ছে। গুঁড়ো মশলা তেলে দিলেই পুড়ে যায়, তাই জন্য জলের মধ্যে মিশিয়ে একটু রাখলে বাটা মশলার অনেকটা ফ্লেভারই আসে। তো কড়াইয়ে তেল ফোড়ন দেওয়া হয়েছে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর টমেটো কুচিগুলো দেওয়া হচ্ছে। আর এখন সেই মশলাটা দেওয়া হচ্ছে, যে মশলার পেস্টটা তৈরি করা ছিল। সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, তো সামান্য একটু জল দিয়ে দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হলো। সামান্য একটু চিনি ব্যবহার করা হলো মশলার ব্যালেন্সটাকে অ্যাডজাস্ট করার জন্য। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, অর্ধেকটা মশলা খিচুড়ির জন্য তুলে রাখা হলো। এবার বাকি মশলাটাই বাঁধাকপিটা চাপানো হবে। তো এখন বাঁধাকপিটা দেওয়া হচ্ছে। যেহেতু অনেকটা করে পরিমাণ, তাই জন্য মশলাটা একবারই কষানো হলো, নাহলে অনেক রাত্রি হয়ে যাবে। আর এখন বাঁধাকপির আলুগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর বাঁধাকপিটা কিন্তু নমা রান্না করছে, আর এদিকে খিচুড়িটা মেজদি ভাই রান্না করছে। তো যেহেতু বাঁধাকপিটা অনেকটা পরিমাণ, তাই ভাগ্নেও একটু হেল্প করছে। আর আমি আর মিঠাই, সর্দি ভাই তিনজনে বসে আছি এদিকে। আর ওই মশলাটা তোলা হয়েছিল সেটা কিন্তু খিচুড়িতে দিয়ে দেওয়া হচ্ছে। খিচুড়িটা এখন 60% চাল এবং ডাল সেদ্ধ হয়েছে। তো এখন আমি একটু বাঁধাকপিতে ধনেপাতা মিশিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব মিনিট 5-এর মধ্যে। দেখুন খিচুড়িটা কিন্তু চাল ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঘনও হয়ে এসছে দেখুন। আর এদিকে বাচ্চারা কি করছে, চিকির চামের কাটা মজুমদার যে এলো দাওয়াতদারে হাড়ি ফুল গলা বসে চাল কুটতে হলো বেলা ভাত খাইছে বসে জামাই সালা হাতে বললো মা আছি কোদাল দিয়ে চাচি কোদাল হলো
ফোটা মা থাকা। ছোটবেলায় ফেলে আসা দিনগুলো কিন্তু খুব মিস করি। এইভাবে আমরাও একটা সময় খেলতাম। আর এখন বাঁধাকপিটা হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। আর আবারও কড়াইয়ে তেল ফোড়ন দেওয়া হচ্ছে। খিচুড়িটা হয়ে গেছে প্রায়, তো খিচুড়িতে তেল ফোড়নটা দেওয়া হবে। যে কোনো রান্নাতে একটু তেল ফোড়ন দিলে কিন্তু তার টেস্টটা অনেকটা ভালো হয়। আর খিচুড়ির মধ্যে দিয়ে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমাদের খিচুড়িতে যে চাল ব্যবহার করা হয় তার অর্ধেকটা পরিমাণ ডাল ব্যবহার করলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক ভালো হয়। তার মধ্যে যদি অর্ধেকটা মুগের ডাল হয় তাহলে কিন্তু আরও বেশি ঘন হয় এবং টেস্টিও হয়। গরম গরম খিচুড়ি তৈরি। এখানে পরিমাণ মতো ঘি দেওয়া হলো। ঘি দিলে তার ফ্লেভারটা আরও ভালো হয়। আর তার সঙ্গে পাঁপড় ভাজা, তো পাঁপড়ও ভাজতে শুরু করে দিয়েছে। আর আজকে আমাদের এই পিকনিকগুলো, রাতের যে পিকনিকগুলো, সেগুলো কিন্তু আমাদের বাগান বাড়িতে হয়। আর বাগান বাড়িতে বেশ খোলা মাঠের মধ্যে, তো তার মধ্যে চারপাশে গাছপালা আছে, বেশ ঠান্ডাও থাকে। আর শীতকালে এরকম একটা পরিবেশে কিন্তু ভালোই লাগে। আর বাড়ির সবাইকে নিয়ে করা হয়, তো বয়স্ক মা, বড় মা, জেঠুরা থাকে, তাই জন্য আমাদের রাত্রে খাবার কিন্তু নিরামিষই করা হয়। তো আপনারা হয়তো ভাববেন যে কেন এরা চিকেন করে না বা মাটন করে না, কিন্তু রাত্রের দিকে সবাই মিলে খাবার, তো তাই একই রকম খাবার খেলে কিন্তু তার আনন্দটাও কিন্তু আলাদা। তাই জন্য সবাই আমরা একই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করি, সবাই একসঙ্গে খেলে। তো এখন খাবার পরিবেশন করা হচ্ছে। গরম গরম খিচুড়ি, বাঁধাকপি সব রান্নাই ভালো হয়েছে। দারুণ খেতে হচ্ছে। দারুণ হয়েছে এই শীতকালে গরম গরম খিচুড়ি। খিচুড়িটাও বেশ ভালো লাগছে, আর তার সঙ্গে বাঁধাকপির তরকারিটাও খুব সুন্দর হয়েছে। আর ভাগ্নে করে চাটনি, সেটা একদম স্পেশাল, দারুণ খেতে হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন।